আমার এক ভাই এসেছেন চুল কাটাতে, দেখেন ওনার চুলের অবস্থা কি, কোনো সেট আপ নাই, কোনো কিছু নাই। তা আমি এখন স্টার্ট করব না চুল কাটার জন্য, একটু আপনারা দেখে নেন। আমি এখনই স্টার্ট করতেছি। এই যে আমি স্টার্ট করলাম আমার হেয়ার কাটটা। আগে আপনারা দেখেছেন ওনার হেয়ার কাট কেমন করা আছে, আর এখন কাটতেছি সেটাও দেখবেন। আমি ওনাকে সাইডে শর্ট লেয়ার দিব, শর্ট লেয়ার থাকবে এবং উপরে ভলিউম থাকবে। যেটা উনি সাজেস্ট করেছেন, ভাই আমি কাটিংয়ের বিষয় কিছু বুঝি না, হেয়ার কাটটা আপনার কাছে এসেছি, আপনি হেয়ার কাটটা আমাকে করে দেন আমার ফেজ অনুযায়ী, আপনি আমাকে হেয়ার কাট করে দেন। আমি ওনাকে বসিয়েছি, বসানোর পর ওনাকে সাজেস্ট করেছি, ভাই আপনার ফেজ অনুযায়ী আমি কেটে দিচ্ছি, তবে আপনার সাইডগুলা সম্পূর্ণ লেয়ারভাবে থাকবে এবং ফেড হবে না, সেভাবে ওনার চুলটা আমি কেটে দিচ্ছি। তারপরে আমরা এভাবে সেট করে দেবো যাতে উনি কোনোরকম হয়রানি যেন না হন চুল সেট করতে বসে। আমি পিছনে যেটা কাটতেছি সেই কাটাটাও দিব আমরা লেয়ারের ভিতরে, লেয়ার হবে প্লাস ভি। সেটা আমরা কেচি চালাচ্ছি, নর্মালি কেচি, কোনো থিনার কেচি চালাচ্ছি না, নর্মাল কেচি দিয়ে চালিয়ে আমরা ওনাকে ভি লেয়ার নামিয়ে দেবো এবং সম্পূর্ণ লেয়ারভাবে নামবে। অনেকে লেয়ার কাট করার জন্য থিনার ব্যবহার করেন, বাট আমি থিনার ব্যবহার করি না। আমি নর্মাল কেচি দিয়ে লেয়ারটা বের করে দিই ওনার চুলে, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের যারা লেয়ার করতে চান, আনলেবেল রাখতে চান, আমি নর্মাল কেচি দিয়ে এটা বের করে দিই। তবে আমরা এখন যেটা করতেছি, উপরে সেকশন বাই সেকশন বের করে, হতো স্মৃতি বাই স্মৃতি বের করে ওনাকে আমি লেয়ার করে দিচ্ছি, যাতে উনি চুল কাটার পরে বাসা যায় হয়রানি না হয় যে আমি সেট করতে পারছি না, কীভাবে কাটা হয়েছে, এরকম যেন না হয়। উনি নিজে নিজে একা বাসাতে চুলটা যেন সেট করে নিতে পারেন এবং সুন্দরভাবে প্রপারলি সেট করার জন্য ওনার সুবিধা হয়ে যাবে। তো আমরা আজকে কেটেছি সাইড লেয়ার, শর্ট লেয়ার, এবং উপরে ভলিউম থাকবে, চুলে ভলিউম থাকবে, মানে ভলিউম কাট এবং পাম্পাটোর দুইটা মিক্সিং এটা হেয়ার কাট আছে। এটা যেভাবে ইচ্ছা সেভাবে উনি সেট করতে পারবেন। তো আমি বলবো যারা কাটাবেন সবাইকে একটাই অনুরোধ করি, যে যার কাছে কাটাবেন সে কারিগরের উপরে নির্ভর করে আপনি চুলটা ছেড়ে দিবেন, কি আমার চুলটা সুন্দরভাবে কেটে দেন। হয়তো আপনার চয়েস থাকলে আপনি ওনাকে চয়েস দেখাবেন, কি আমার এটা চয়েস আছে, আমার এই কাটিংটা করে দাও, বা আমার ফেজে এই কাটটা যায় কিনা, সে বুঝে নেবে। যদি হেয়ার স্পট হয় আপনার বুঝে যাবে কথাটা। তো আমি আপনাদেরকে দেখালাম এ পর্যন্ত আমার শর্ট লেয়ার হেয়ার কাটটা। কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। এই ভিডিও থেকে আমি জয়নাল আবেদিন বিদায় নিচ্ছি আজকে পর্যন্ত। আগামী নতুন নিত্য ভিডিও থেকে নিয়ে আসবো, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত আমি জয়নাল আবেদিন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া